হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি একটু বেরোবো সেই জন্য। আর সম্রাটও ঘুম থেকে উঠে ও বেরিয়ে গেছে, ওর আজকে ডায়ালিসিস আছে। তো ও আজকে বেরিয়ে গেল আর তারপরেই চলে এলাম রান্না করতে। আজকে রান্না করব আমি মটর শাক বড়ি দিয়ে, আর করব মাছের ঝোল আর টমেটোর চাটনি। এগুলো এখন রান্না করব, তারপরে বাবাই সোনাকে খাওয়াবো, তারপরে কিন্তু বেরোবো। আর বাবাই সোনা এখন ঘুমোচ্ছে, আর তার মধ্যে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দুদিন আগে গিয়েছিলাম বাবাই সোনার মাসির বাড়িতে, কারণ বাবাই সোনার যেহেতু কয়েকদিন পরে অপারেশন আছে, তার জন্য কিন্তু বাবাই সোনা কয়েকদিন বেরোতে পারবে না। তাই ও ভীষণই বায়না করছিল যেন ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি ওর মামার বাড়ির থেকে। তো সেখানে গিয়েছিলাম, আর যাওয়ার পথেই একটু আমার মাসির বাড়ি আর সম্রাটের মাসির বাড়িতেও ঘুরে এসেছি। মানে দুদিনে সব জায়গাতে একটু একটু করে ঘুরেছি। আর বাড়ি আসার সময় মাসি দেখো আমাকে একটু মটর শাক আর কিছুটা বড়ি দিয়ে দিল। আর আমার মাসি প্রত্যেক বছর কিন্তু এরকম বড়ি বানায় বাড়িতে নিজের হাতে। তো প্রত্যেক বছরই আমাকে কিন্তু, আমি যদি নাও যেতে পারি, কাউকে না কাউকে দিয়ে কিন্তু পাঠিয়ে দেয় আমার জন্য। তো ভীষণই ভালো বড়ি বানায় আমার মাসি। আর এই হাতে বানানো বড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেখো এই মটর শাক বলো আর ছোলার শাক আমাদের এখানে কিন্তু এগুলো একদমই পাওয়া যায় না। যখনই আমি বাড়িতে যাই তখনই কিন্তু এই শাকগুলো খাওয়া হয় আর কি। তো এখন আমি এগুলো রান্না করব, করে আবার বাবাই সোনাকে তুলতে হবে। তো আজকে একটু তাড়াতাড়ি করেই বাবাইকে ঘুম থেকে তুলে দেবো, যেহেতু রান্না করেই কিন্তু তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর তার মধ্যেও বাবাই সোনার আজকে ব্লাড টেস্ট আছে, তো সেই জন্যই। আমি কতবার দিয়েছি, মায়ের ভয় লাগে একটু। বাবা আস্তে আস্তে কোনো পাইপ আস্তে আস্তে যাও। তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো, মুঠো করো। ভয় পাওয়ার কিচ্ছু না না, কিসের ভয়, তাই হালকা তো একটা সুইচ ফোটাবে। ওটাই। সুইচটা ফুটিয়ে দিলেই হয়ে যাবে। কি করেছি আমি, এই তো সামনে প্লাট। চুপ। এখন অপারেশন হবে। বাবাই যেহেতু সামনেই অপারেশন করাতে হবে, তাই কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে, সেগুলোই আর কি বাড়িতে আমরা করিয়ে নিচ্ছি। আর বাবাই মানে বলতে গেলে আমি ভেবেছিলাম বাবাই সোনা মনে হয় ভীষণ ভয় পাবে আর খুবই কান্নাকাটি করবে। এখন দেখছি আমার ছেলে তো ভীষণ সাহসী। আর আমি ওর এই ব্লাড টেস্ট যখন হচ্ছিল আমি ভীষণই ভয় পাচ্ছিলাম। তো আর বাবাই ভীষণভাবে হাসছিল আর বলছে, তুমি কেন ভয় পাচ্ছ, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। মানে আমি তো অবাক, ও একদম চুপ করে ছিল আর এইভাবে একদম সাহসী ছেলের মতো কিন্তু টেস্টটা করিয়ে নিল। তো এটা দেখে আর কি আমি ভীষণই অবাক হয়ে গেছি। তো বাবা আরে লাগেই নিবে লাগেনি, না। আমার ছেলে কত সাহসী দেখো, আমার ছেলে আজকে ব্লাড টেস্ট করলো। যাই হোক, আমার সোনার কিন্তু খুব সাহসী, তাই তো বাবা? আরো সাহস করতে হবে, এবার তো অপারেশনে যেতে হবে। A few moments later. আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাস। কারণ আমি বেরোবো, বেরিয়ে মানে ঘুরে টুরে আসার পরে আমার কোনো কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি যখনই কোথাও যাই তখন কিন্তু তার আগে আগে আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজটা কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করি। কারণ বাড়িতে এসে আমার যদি কাজ কিছু বাকি থাকে সেগুলো করতে আমার একদম ভালো লাগে না। এমনিতে আমি জার্নি করে এসে একদমই কিছুই করতে ভালো পারি না, তো সেই জন্যই আমি সবটা কিন্তু গুছিয়ে রেখে তারপরে যাই। আর বাবাই সোনা আর তোমাদের দাদা ভাই শুধুমাত্র একটু খাওয়া দাওয়া করে নেবে, সবটা রেডি করে আমি রেখে দিয়ে যাব। আর সম্রাটের আজকে যেহেতু ডায়ালিসিস আছে, তো ওর যাতে অসুবিধা না হয় তাই কিন্তু আমি সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে যাচ্ছি।
আমার রান্নাবান্না কমপ্লিট। আমি রান্না করেছি মাছের ঝোল, আর এটা হচ্ছে মটর শাক বড়ি দিয়ে ভাজা আর টমেটোর চাটনি। তো রান্না হয়ে গেছে, এবার আমি বেরোবো। আমি আসছি, হ্যাঁ তুমি সাবধানে থাকবে। হ্যাঁ। আর বাবা কোন আসবে গো? বাবা এক্ষুনি চলে আসবে, আমি বেরোবো, বাবা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, টাটা টাটা টাটা, টাটা। চলো আসছি। তো আমি এখন বেরিয়ে পড়েছি, আর দেখো আমি এখন যাব কিন্তু ট্রেনে করে। আমি যেখানে যাব সেখানে কিন্তু আমার যেতে মোটামুটি লাগবে আধ ঘন্টা। তো আমি তোমাদের বলিনি, আমি অ্যাকচুয়ালি ইউটিউবে কাজ করি অনেক দিন ধরে, মোটামুটি 1.5 বছর ধরে করছি। তো অনেকেরই করেছি, আর আজকেও মোটামুটি 2-3টে কাজ আছে। তো সেটা করে কিন্তু আমার আস্তে আস্তে অনেকটাই বিকেল বা সন্ধে হয়ে যেতে পারে আর কি। তো আর যাতে এই কাজগুলো করি, বুঝতেই পারছো বাবাই সোনার সামনে এমনিতেই অপারেশন, অনেকটাই টাকার প্রয়োজন। তো সেই জন্যই আর কি যতটা হেল্প আর কি ওদের করতে পারি তার জন্য। তুমি বলো। তো একটা দিদিভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, এই যে দিদিভাইটা। হাই। তো দিদিভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে থাকলাম, ভালো, খুবই ভালো, ভীষণই ভালো দিদিভাইটা। আচ্ছা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানাই। ছোট্ট বোন মিষ্টি, নামেও মিষ্টি আর কথাবার্তা ব্যবহারেও মিষ্টিটা, কিন্তু ওর জীবনটা কিন্তু অতটা সুখকর না। সবাই ওর পাশে থাকুন, ওর ছোট্ট সন্তান, তার আরোগ্য আমরা কামনা করছি। প্রচণ্ড স্ট্রাগলিং লাইফ, সবাই ওর পাশে থাকুন, ওর সাথে থাকুন। আর ঈশ্বরের কৃপায় ওর ছেলে মানে ওর সন্তান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর আমরা সবাই আছি। আর আমরা জানি যে অন্ধকারের পরেই আলো আসে, আঁধার পেরিয়ে সূর্য উঠুক, আর খুব তাড়াতাড়ি ওর সন্তান যেন হাঁটতে পারে এবং স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারে। এটাই আমাদের কাছে একমাত্র ঈশ্বরের কাছে, আমাদের পরম প্রেমময় ঈশ্বরের কাছে একটাই চাওয়া। আর সবাই খুব সুস্থ, ভালো এবং নীরব থাকুন। আর অবশ্যই মিষ্টি মুখের হাসি, খুব তাড়াতাড়ি মিষ্টির মুখে আমরা খুব সুন্দরভাবে তার ছেলেকে নিয়ে হাসি মুখে আমরা যেন পাই। সবাই খুব ভালো থাকবে। 2000 years later. আমার বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এইমাত্র বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই যে ওর ফুলন পিপি, ওর জন্য পকোড়া, এই ললিপপ দিয়েছি। ললিপপ কিনে এনেছে, ও খাচ্ছে বসে বসে। কেমন খেতে? ভালো। ভালো লাগছে? তোমার তো ভালোই খাওয়া দাওয়া হচ্ছে গো। আমি নিয়ে এসেছিলাম মিষ্টি, মানে বাবাই শোনার জন্য ওর একটা আন্টি মিষ্টি পাঠিয়ে দিয়েছে, তো সেই মিষ্টি খেলো। আবার ওর ফুলন পিপি, ওর জন্য আবার একটা পকোড়া নিয়ে এসছে, এই ললিপপ, আবার সেটা খাচ্ছে। ভালোই তো খাওয়া হচ্ছে গো। খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ, তো রাতে কিন্তু আজকে রুটি বানাবো না, হ্যাঁ শোনো, আমার ভালো লাগছে না। আস্তে খাও, আমাকে একটু দেবে? একটা আছে, একটু দাও। না বাবা, তুমি খাও, তুমি খাও শোনা। না না, আমি তো এমনি দেখলাম, খাও তুমি। কেমন আছো তোমরা সবাই? আমি অনেকদিন আসিনি ভিডিওতে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। তো তোমরা সবাই কেমন আছো? আজকে তো ডায়ালিসিস ছিল, সকালে ডায়ালিসিসে গেছিলাম। আর তোমাদের দিদিভাইও বাড়ি ছিল না, ও বেরিয়েছিল একটু কাজে। আর সারাদিন বাবাই সোনাকে নিয়েই কেটেছে। আবার বাবা ডায়ালিসিস করে এসে খাওয়া দাওয়া করে বাবাই আর আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা একটু টায়ার্ড লাগছিলো। বাবা শোনা দেখি আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর তোমাদের দিদিভাই তো দেরি করে এলো, একটুখানি কাজ ছিল। তারপরে খাওয়া দাওয়া করে, আর প্রচণ্ড গরম পড়ে গেছে, জানি না এবছর কি হবে। আর বুঝতে পারছো প্রচণ্ড গরম পড়েছে। এখনও মানে ফ্যান ট্যান এসি টেসি চালায়নি ঠিক কথায়, কিন্তু এখনও হালকা কম্বল লাগছে। সকাল ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে একটু একটু, তাই কম্বলটা নিয়েই শুচ্ছি। আর চলো পরে আবার কথা হবে। গুড নাইট। গুড নাইট। বাবাই গুড নাইট দিয়ে দাও। সবকে সবাই খুব ভালো থাকো। খুব ভালো থেকো, সবার সুস্থ জীবন কাটুক।